দেখো না গাইস দেখাও কত সুন্দর ক্যাচাপিনো কফি বানিয়েছি আমি। এই কফিটা কেমনে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমাদের লাগবে এরকম একটা কাপ, চামচ, তারপর কফি লাগবে, অবশ্যই ক্যাপাচিনো বানাবো কফি তো লাগবেই। তারপর লাগবে হচ্ছে চিনি। এখন বললি পরিমাণটা কি, আমি এখানে 2 কাপ ক্যাপাচিনো কফি বানাবো, তো তাই জন্য হচ্ছে আমি 1 চামচ কফি নিয়েছি, সাথে হচ্ছে 2 চামচ চিনি নেবো, কারণ আমার মিষ্টি না হলে ভালো লাগে না। আর আপনারা যারা গাইসরা মিষ্টি খেতে পছন্দ করেন না, তাহলে 1 চামচ কফি আর 1 চামচ হচ্ছে চিনি দিবেন, তেলে হচ্ছে মিষ্টিটা একটু কম হবে। আর যদি 2 চামচ দেন একবারে 20 মিষ্টি হবে না, খেতে কিন্তু অনেক মজা লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই চিনিটা বেশি দেবেন, কিপটা মেখে দেবেন হবে না, তো কিপটা হলে হবে। যাই হোক এখানে আমি 1 চামচ কফি দিয়েছি আর 2 চামচ চিনি দিয়েছি, সাথে অল্প একটু পানি দিতে হবে। কিন্তু অল্প একটু পানি দিতে যে আপনাদের শুনলে ভাব নিতে যাচ্ছে বেশি পানি পড়ে গিয়েছে, চিন্তার ব্যাপার না। এখন হচ্ছে পানিতে হচ্ছে ঘুরতে হবে চামচ দিয়ে। আপনারা যারা বড় লোক আছেন তারা তো বিটার আছে, বিটার দিয়ে করে নেবেন, সমস্যা নেই। আমরা গরিব, আমরা হচ্ছে এই চামচ দিয়ে করি। দেখ ঘুরতে কত সুন্দর একটা ক্যাপাচিনোর ব্যাটারটা তৈরি হয়েছে। এটা কি ব্যাটার বলে? আচ্ছা যেটাই বলে ক্যাপাচিনো তৈরি হয়ে গেছে আপনাদের। এখন কি করতে হবে জানেন না? আচ্ছা বলতেছি, দাঁড়ান দেন ক্যাপাচিনোটা কেমন হতে হবে। এরকম একটা পারফেক্ট ক্যাপাচিনো হতে হবে। এখন আমাদের লাগবে হচ্ছে গরম গরম দুধ। দুধটা অবশ্যই ঘন হতে হবে। এই অল্প একটু দুধ দিলাম আর পানি দিলাম 1 গামলা, সেটা দিলে কিন্তু হবে না। দুধই বেশি দিতে, ওই দুধটারে আবার চাল করে ঘন বানাইতে হবে, না ক্যাপাচিনো একটু স্বাদ লাগবে না। তো আমি হচ্ছে 2 কাপ বানাবো, তো হচ্ছে আরেকটা কাপে একটু ঢেলে নিই। এরা গেলে তো হবে না, আরেকজন দিয়ে খেতে হবে। আমি আর আমার আম্মু খাবো, এটা হচ্ছে আমার স্পেশাল রেসিপি ক্যাপাচিনো। এটা খেতে অনেক ভালোই লাগে। এ তো সমান তালে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে দুধ দিতে হবে, গরম গরম দুধ। এটা চাইলে ঠান্ডা দুধ দিয়ে কোল্ড কফি বানা খেতে হবে। ওরে বাবা যে শীত পড়ছে, এটা কোল্ড কফি খাইবো কেটা এবার, এজন্য হট দুধ দিচ্ছি, হট কফি খাবো ক্যাপাচিনো। দেখো না গাইস কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন খালি এটা ঘুটা আর নাড়া দিলে সুন্দর হয়ে যাবে। ওই এই পাশের কাপেরটা আমি নেড়ে ফেলেছি আগে, এটা তোমাদের দেখাই। যেমন নেড়ে দিলে কত সুন্দর ফেনা ফেলে হল্লা হঠাৎ কমে গেছে। একটু বেশি করে দুধ দিই, দামি কফি কম খেলে হবে, একটু বেশি করে খেতে হবে না। রেস্টুরেন্টে এর দাম 200, 300, 500 টাকা করে নেয়। হ্যাঁ দেখি একটু শেয়ার করি। দেখো গাইস কত সুন্দর হয়েছে। এভাবে চলে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন আমার রেসিপি ফলো করলে। আচ্ছা এখন তোমরা বসে রয়েছো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাই।